বলিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে অভিনেত্রী পূর্ণিমার উপস্থাপনায় সম্প্রচারিত একটি বিশেষ সাক্ষাৎকার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় এসেছে। বিশেষ করে শাকিব খানের ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য, প্রথম প্রেম থেকে শুরু করে বিয়ে নিয়ে দেওয়া নানান মন্তব্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। তবে দর্শকদের একাংশের প্রশংসার মাঝেই এবার অনুষ্ঠানটি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন ফ্যাশন কোরিওগ্রাফার ও ডিজাইনার অ্যাডলফ খান। নিজের দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, পূর্ণিমার উপস্থাপনায় শাকিব খানের ইন্টারভিউ আমার এক বিন্দুও ভালো লাগেনি। শাকিব খানের শিডিউল পেয়েও অনুষ্ঠানটি ভালোভাবে সাজাতে পারেনি। কোনো প্রশ্নই স্পর্শ করতে পারেনি আমাকে। ঘুরে ফিরে সেই একই প্রশ্ন না সাজিয়ে পূর্ণিমা শুধু সারাক্ষণই জোর করে নিজের প্রশংসা শুনতে ব্যস্ত ছিল। পূর্ণিমা অসম্ভব মেধাবী এবং তার সেন্স অফ হিউমার দারুণ। ভেবেছিলাম অসাধারণ কিছু হবে, কিন্তু সেটার শিকি ভাগটুকুও দেখা যায়নি। তার মধ্যে অনুষ্ঠানের শুরুতে জোরপূর্বক নাচ, অযথা হাসাহাসি, গায়ের উপর পড়া, সেটের লাল নীল ডিজে লাইট ছিল চরম বিরক্তিকর। অনুষ্ঠানের খরচ এবং সবকিছু দেখে মনে হলো শাকিব খানকে কাছে পেয়েও দুর্বল স্ক্রিপ্টের কারণে অনুষ্ঠানটি ব্যর্থ হয়েছে। তবে এ বিষয়ে অভিনেত্রী ও উপস্থাপক পূর্ণিমার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। অন্যদিকে একই সাক্ষাৎকারে শাকিব খানের ব্যক্তিগত জীবনের বেশ কিছু অজানা তথ্য নতুন করে আলোচনায় এসেছে। তিনি জানান, তরুণ বয়সে গুলশানের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া এক মেয়ের প্রেমে পড়েছিলেন। তাকে বিয়ে করে সংসার করার স্বপ্নও নাকি দেখেছিলেন, কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায়নি। এরপর জীবনে আসে অপু বিশ্বাস, তারপর শবনম বুবলি। শাকিবের সেই অকপট স্বীকারোক্তি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। তবে পুরনো সেই ভালোবাসার স্মৃতি কি আজও তাকে তাড়া করে ফেরে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।